আসসালামু আলাইকুম। বর্তমানে বাজারে মৌসুমি ফলের মধ্যে কলা, আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা ভালো সরবরাহ রয়েছে। পাশাপাশি সবজির মধ্যে মরিচ, ভেন্ডি, ডাঁটা শাক, লাল শাক, পালং শাক কৃষকের মাঠ থেকে বাজারে আসছে। তবে চলমান অতিবৃষ্টির কারণে অনেক এলাকায় কৃষি জমিতে পানি জমে আছে, যা ফসলের স্বাভাবিক বৃদ্ধি ও ফলনকে ব্যাহত করছে। বিশেষ করে কাঁঠাল এই মুহূর্তে পাক এসেছে বাজারে, যথেষ্ট পরিমাণে কাঁঠাল সরবরাহ রয়েছে। অতিরিক্ত পানি কারণে গাছের শিকড় পর্যাপ্ত অক্সিজেন পায় না, ফলে গাছ দুর্বল হয়ে পড়ে, পাতা হলুদ হতে পারে, ফুল ও ফল ঝরে যেতে পারে এবং বিভিন্ন ছত্রাকজনিত রোগের আক্রমণ বেড়ে যায়। বিশেষ করে মরিচ ও ভেন্ডির ক্ষেত্রে দীর্ঘ সময় পানি জমে থাকলে ফলন উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। এ অবস্থায় কৃষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় হলো দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। জমিতে চারপাশে নালা তৈরি করে অতিরিক্ত পানি বের করে দিতে হবে। পাশাপাশি আক্রান্ত গাছ পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করা দরকার। অন্যদিকে বর্ষা মৌসুমে সবজি ঘাটতি পূরণে উঁচু জমিতে চাষাবাদ একটি কার্যকর উদ্যোগ। সাভার সহ দেশের বিভিন্ন অঞ্চলে উঁচু জমিতে সফলভাবে ভেন্ডি, মরিচ, ডাঁটা শাক, পুঁই শাক ও অন্যান্য বর্ষাকালীন সবজি চাষ করা হচ্ছে। উঁচু জমিতে পানি জমার ঝুঁকি কম থাকায় গাছ সুস্থ থাকে এবং উৎপাদনও তুলনামূলক ভালো হয়। কৃষি বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, বর্ষা মৌসুমে উঁচু বেড বা মাচা পদ্ধতি ব্যবহার করে সবজি চাষ করলে জলাবদ্ধতার ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এতে একদিকে কৃষকের উৎপাদন অব্যাহত থাকে, অন্যদিকে বাজারে সবজির সরবরাহ বজায় রেখে মূল্য স্থিতিশীল রাখতে সহায়তা করে। সচেতন কৃষি ব্যবস্থাপনা, দ্রুত পানি নিষ্কাশন এবং উঁচু জমিতে পরিকল্পিত চাষাবাদই হতে পারে বর্ষা মৌসুমে নিরাপদ ও লাভজনক কৃষির অন্যতম চাবিকাঠি। কৃষি সমৃদ্ধি। কৃষকের সফলতায় দেশের খাদ্য নিরাপত্তা। তাই আসুন, এই ভিজামাটিতে আমরা কিভাবে নিষ্কাশনের মাধ্যমে অধিক ফলন ত্বরান্বিত করতে পারি সেই বিষয়ে আমরা পরামর্শ দেই অথবা পরামর্শ নেই।